হাই এভরিওয়ান, দিস ইজ সানি ফ্রম বাপ্পায়নি ব্লগ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডেইলি একটি ব্লগ দেখার জন্য। আশা রাখি সবাই ভালো আছেন। আমি এনি আজকে ডেইলি একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ব্লগ ভিডিওটি গত শুক্রবারের করা, আমি অনেক লেট করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একদম সরাসরি রান্নাতে চলে এসেছি। রান্নাটা আমি দুপুরের জন্য করছি না, সকালে একটু ছোলা বুট ভাজি করব। আমার হাজবেন্ডের খুবই প্রিয়, তাই ঘুম থেকে ওঠার আগে ওর জন্য আমি ছোলা বুটটা ভাজি করে রাখছি, যাতে ও ব্রেকফাস্ট টেবিলে এসে খুব খুশি হয়ে যায় আর ওর প্রিয় জিনিসটা দেখে যাতে মুডটা সকালের খুব ভালো হয়ে যায়। তারপরে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি, এরপর আমি দুপুরে রান্নায় চলে গিয়েছি। আর এসে দেখি ও তালের শাঁসটা আলাদা করছে, একটু পিঠা বানাতে বলছে, তো সেই জন্য আমি ওটা আলাদা করে নিয়ে ও করে শুরু করেছিল, কিন্তু শেষটা আমিই করেছিলাম। তারপর পিঠা বানানোর জন্য আলাদা করে রেখে দিয়েছি। পিঠাটা আমি সন্ধ্যাবেলায় বানাবো। এরপরে আমি রান্নায় চলে গিয়েছিলাম। এসে আরেকবার দেখি যে ও আমরা যে আগের দিন এনেছিল সে আমড়াগুলা ছিলতে বসে গেছে। তা আমি ওরে বললাম যে তুমি কেন এগুলো একসাথে সব কাজ বের করছো, আমরা পরে বানাইতে পারবো আমড়ার আচার। কিন্তু সে বলল না, আজকে আমি আমার বাসায় আছি, তাই দুজনে একসাথে মিলে আচারটা দুপুরের দিকে করে ফেলবো। তো ও আমড়ার আচারটা ছিলে নিল, আমি দুপুরের রান্নাটা করে নিয়ে এদিকে আমরা আচারও তৈরি করে ফেলেছি। আমার অডিয়েন্স যারা আছে তারা ইতিমধ্যে অনেকেই দেখেছে ছোলার রিল এবং আচারের একটি ভিডিও শেয়ার করেছি আমার অডিয়েন্সদের জন্য। আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই আমার রিল এবং পেজে বড় ভিডিও আচারের দেওয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। আর আমি দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। আমার কোনো কাজই বের হয়নি, জাস্ট ওর কোনো কাজ ছিল জামাল খানের দিকে, সেজন্যই আমরা বের হয়েছিলাম। সেই জামাল খানে যাওয়ার পরে ও ওর কাজ করছিল, আমি এই ভ্যানগুলো দেখেছিলাম জুতার দোকানের, তো আমি জুতাগুলো দেখছিলাম। তো আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছোট মেয়ের জন্য কিছু ছোট মেয়ে না, বড় মেয়েটার জন্য আমি কিছু জুতা দেখছিলাম, তো ভালো লেগেছে। কিন্তু আমার যে 2 জোড়া জুতা পছন্দ হয়েছে, আমি 2 জোড়ার আমার সাইজের কোনো পাই না, সেই এক যন্ত্রণা। মেলায় গেলেও আমার এই সমস্যাটা হয়, এই যে মেলায় গেলেও আমার যে জুতা পছন্দ হয় আমি সেই জুতার সাইজ পাই না, আমার পাটা একটু বড়, যার কারণে এই সমস্যা আমার বারবার ফেস করতে হয়। পাশে একটা দোকান দেখিয়েছি, ওখান থেকেও টুকিটাকি কিছু জিনিস কিনেছি। তারপর আমার মেয়ের ছোট জুতা কিনেছি 2 জোড়া। তারপর আমরা একটু বিসমিল্লা জুস ঘরের সামনে এসেছি, সেটা হলো কাচ্চি ঘরের অপোজিটে, এবং ওই এলাকাটা ওই জায়গাটা সব সময় জমজমাট থাকে। আমরা চট্টগ্রামে যারা আছেন বা জামালখান এরিয়ায় যারা যাওয়া আসা করেন তারা সব সময় বুঝতে পারবেন আমি কোন জায়গাটার কথা বলছি। তো আমি আপনাদের সুবিধার্থে ওখানে সব রকমের জুস আপনি ইনস্ট্যান্ট বলবেন আর ইনস্ট্যান্ট বানাই দিবে। তো আসলে মেইনলি ওখানে জুসের জন্যই যাওয়া এবং জুস খাওয়ার জন্য, কিন্তু দেখছি ফুচকাও বানাচ্ছে আবার চটপটিও বিক্রি করছে, তাই আমরা এক প্লেট নিয়ে দুইজনে শেয়ার করে খেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আমরা ফুচকাও ট্রাই করেছি এবং চটপটিও ট্রাই করেছি। এই সব কিছু ট্রাই করার পরে আমরা জুস অর্ডার করলাম। মেইন জুস বরাবরের মতোই আমার হাজবেন্ডের খুব প্রিয়, আর অন্য কোনো জুস অর্ডারই করে না সে। আর সন্ধ্যার পরে এই জায়গাটা একদম জমজমাট থাকে, সবাই আসে, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি যারা আছে সবাই এসে একদম আড্ডা দেয়, ভালো একটা সময় পার করে। তো এই ছিল আমার ডেইলি ব্লগের একটা দিন। কার কেমন লেগেছে প্লিজ জানাবেন। আমার ভালোবাসার মানুষদের জন্য, আমার অডিয়েন্সের জন্য আমি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের আমি কতটুকু ভালো লাগা দিতে পারি, তবে আমি ট্রাই করি। আর আপনাদের আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা।